এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। একদিকে 10,000 কোটি টাকার টানেল অকার্যকর হয়ে পড়েছে, যানবাহন চলছে, অন্যদিকে শাহ আমানত সেতুতে দীর্ঘ যানজট। সে বিষয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য স্থপতি মোহাম্মদ ফারুক আহমেদ। ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছে। এই যে আমরা এখানে আসলাম, চিত্রটা কেমন ছিল একটু বলবেন আপনি? প্রচণ্ড যানজট, মানে লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে, গাড়ি সহজে যেতে পারছে না, এবং এই টোল প্লাজা যেটা এখানে আছে সেটা কোনো মতেই সামাল দিতে পারছে না। দীর্ঘ যানজটে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। তার মানে শাহ আমানত সেতুতে দীর্ঘ যানজট, তার বিপরীত চিত্র কিন্তু টানেলের চিত্রটা বলেন। টানেলে তো ধরতে গেলে যে টার্গেট তার ধারে কাছেও এখন পূরণ করতে পারছে না। যদি এই লোডটা যদি ওখানে কিছুটা কনভার্ট করা যেত, ওদিকে যদি নেওয়া যেত কিছুটা, তাহলে কিন্তু এই যানজট কমে যেত, মানুষের দুর্ভোগটা অনেক কমে যেত। আচ্ছা, যখন কোনো বড় ধরনের মেগা প্রকল্প, বড় প্রকল্প তাহলে সম্ভবত যাচাই হয়, টানেলের কি সেটি যাচাই হয়নি? বা যাচাই হয়ে থাকলে ত্রুটিটা কোথায় ছিল? ত্রুটিটা ছিল আমার কাছে মনে হয় যেমন এই ধরনের একটা প্রকল্প করতে হলে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করে এই ধরনের একটা যে সমীক্ষাটা করা হয়, সেটা কেন জানি মনে হয় যে ফরমাইশি একটা সমীক্ষা। এই কারণেই কিন্তু এই টানেলটা এখন অকার্যকর আমার কাছে মনে হয়। সমীক্ষা অনুযায়ী প্রথমে বলা হচ্ছে প্রায় 18,000 প্রতিদিন গাড়ি চলবে, গাড়ি চলছে 4,000। কেন এই গাড়ি টানেলমুখী হচ্ছে না? যেমন এত গাড়ি পার হবে, কি কারণে পার হবে, ওখানে কি আছে? ব্যাপারটা হচ্ছে যে কানেক্টিভিটিটা যদি না বাড়ে, ওখানে যদি ইন্ডাস্ট্রি, আবাসিক প্রকল্প এবং চকরিয়া বা কক্সবাজারের সাথে যদি কানেক্টিভিটি যদি না বাড়ে, তাহলে কিন্তু ওখানে মানে খুব বেশি গাড়ি চলাচল করবে না। সেই কানেক্টিভিটিটা তৈরি করে টানেলকে কার্যকর করতে হবে, আদারওয়াইজ এটা ফেলিউরই থাকবে। তাহলে এই টানেলকে কার্যকর করার জন্য আগে কেন চকরিয়া বা পেকুয়া হয়ে একটি রাস্তা টানেলমুখী করা হলো না? তাহলে সংকটটা কোথায় ছিল? সংকটটা আমি এই জন্য বললাম যে আগে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করে ওখানে ইন্ডাস্ট্রিয়াল, আবাসিক প্রকল্প এবং যে কানেক্টিভিটি রোডগুলি আগেই তৈরি করে তারপরে টানেলটা চালু করা উচিত ছিল। আমাদেরটা উল্টো হয়ে গেছে আর কি। আগে টানেল করে ফেলেছি, পরে চিন্তা করছি যে ওখানে কি হবে। এইভাবে তো আর কার্যকর করা যায় না, এবং যেই ঘাটতিটা যাচ্ছে লস্ট, এটা সহজেই পূরণ করার মতো না। এটা আমরা দেখছি গাড়ির যে দীর্ঘ যানজট, প্রতিদিন হাজার হাজার মানুষকে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই শাহ আমানত সেতু এলাকায়। এ থেকে উত্তরণের পথটা কি হবে? উত্তরণের পথ হলো যে বললাম যে এটা যেহেতু টার্গেট, মানে এখানে যদি লোড কমাতে হয় টানেল টাকা চালু করতে হবে। যেহেতু দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র এখন চাপটা পড়ছে শাহ আমানত সেতুর উপরে, এটা যদি টানেলে কনভার্ট করা যায় তাহলে অবশ্যই এখানে যানজট মুক্ত হবে এবং মানুষও স্বস্তি পাবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন একদিকে টানেলের কানেক্টিভিটি কম, আবার টোলটাও অতিরিক্ত, মাত্রা অতিরিক্ত টোল নিচ্ছে। সেটাকে অন্যতম কারণ হতে পারে না গাড়ি না যাওয়ার? না, টোলটা তো অবশ্যই আছে, কিন্তু টোলটাও মানে একটু সহনশীল হওয়া উচিত, যেহেতু মানুষ এখনো অভ্যস্ত হয়নি, এবং সেই টোলটাও যদি কিছুটা কমিয়ে আনা হয় তাহলে কিছুটা আরও কিছু গাড়ি বেশি চলাচল করবে আমার কাছে মনে হয়। আপনার কাছে, আপনি তখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য, আপনার কাছে জানতে চাইবো যে এখন যদি আপনারা যারা সিডিএতে আছেন তারা কি চেষ্টা করবেন যে নতুন কিছু করার জন্য? না, নতুন কিছু অবশ্যই ওখানে আবাসিক প্রকল্প যারা করছে বিভিন্ন কোম্পানিকে আমরা বলেছি, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যারা আছে প্রকল্প, ওই ধরনের জন্য কিছু প্রকল্প অতি সত্বর এখানে করা হয়। এবং অবশ্যই অন্যান্য যেই কর্তৃপক্ষ আছে তাদেরকে বলেছি অবশ্যই চকরিয়া এবং কক্সবাজার যে রোড যেটা আছে কানেক্টিভিটি, ওটা বাড়াতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা আপনার বোর্ড সদস্য, আপনার পরিচালনা কমিটিতে রয়েছেন, আপনাদের চেয়ারম্যান কি বলবেন কিনা নতুন একটা প্রকল্প নেওয়া হোক টানেলকে কার্যকর করে শাহ আমানত সেতুর এলাকা জটটাকে কমানোর জন্য? না, অবশ্যই ওখানে বললাম তো, এখানে যদি ওখানে কিছু একটা বাস টার্মিনাল হওয়ার কথা, কিছু যদি ওখানে হয় তার মাধ্যমে, এবং ঢাকা চট্টগ্রাম থেকে যেই সমস্ত বাসগুলি চকরিয়া হয়ে কক্সবাজার চলে যায় সেই ব্যবস্থা যদি করে, আমার ধারণা যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে রিং রোড করেছে এবং এক্সপ্রেস ওয়ে করেছে, ওখানে যদি গাড়িগুলিকে আনা যায় তাহলে কিন্তু কিছুটা কানেক্টিভিটি বাড়বে এবং টানেলটা কার্যকর হবে, মনে হয় কিছুটা ধীরে ধীরে কার্যকর হবে। বিশেষ প্রশ্নটা করে, টানেলকে কার্যকর করে পাশাপাশি যে এখানে যানজটটা কমানোর জন্য এক মুহূর্তে সরকারের কি ব্যবস্থা নেওয়া উচিত? এই মুহূর্তে আসলে সরাসরি বলা তো যাচ্ছে না কি করে, যেহেতু বললাম এই মুহূর্তে এই যে এখানে যে যানজট কমানোর জন্য ওখানে অবশ্যই এই ব্যবস্থা, একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। রোড যেটা তৈরি করার কথা সেটা তো দ্রুত তৈরি করতে হবে, এবং যেহেতু ইন্ডাস্ট্রি বা অন্যগুলি এত সহজে হচ্ছে না, একটু সময় লাগবে, তবে এটা এত সহজে কিন্তু মানে কমিয়ে ফেলা যাবে এটা মনে হয় না।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য স্থপতি ফারুক আহমেদের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন যে এই একদিকে যানজট শাহ আমানত পুরো এলাকায় যানজট, আর অন্যদিকে টানেল পুরোটা খালি। তাই টানেলকে কার্যকর করতে হলে চকরিয়া পেকু হয় একই রাস্তাকে টানেলমুখী করতে হবে এবং টোলও কমাতে হবে। একই সাথে যে চাপটি কমানোর জন্য শিল্প যে কারখানা গড়ে ওঠে সেগুলো কর্ণফুলি এপারে করতে হবে। তা আমরা যে আলোচনা করছিলাম যে টানেলের যানবাহন শূন্য, আবার শাহ আমানত সেতুতে দীর্ঘ যানজট, এবং আমাদের সাথে ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ফারুক আহমেদ। সে আলোচনা এখানে শেষ করছি। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।